যদি এখন ভারতের মোদি সরকার এরকম কোনো ডিসিশন নেয়, তাহলে ডক্টর ইউনূসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন? নিশ্চয়ই খুনের মামলায়, নিশ্চয়ই মানবতা বিরোধী অপরাধের মামলায়, কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইউনূস সেটাকে মওকুফ করে দিয়েছেন। 4000 আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায় এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয়, তাহলে কিন্তু অবাক হবেন না। মুস্তাফিজুর রহমান ইস্যুতে আরো উত্তাপ হচ্ছে। আইপিএল একটা বেসরকারি, আইপিএল কিন্তু সরকারি কোনো অনুষ্ঠান নয়, খেলাধুলা নয়। আইপিএল বিসিসিআই এর একটি বডি, সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়। এখন এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তার যে নিয়ম কানুন, তা হচ্ছে যারা যারা খেলতে ইচ্ছুক সব দেশকে চিঠি পাঠানো হয়। যারা যারা খেলতে ইচ্ছুক বা পুরনো যারা ছিল অ্যাপ্লিকেশন না করলেও, তারা পুরনো প্লেয়াররা তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারে। মানে দর হাঁকানোর সময় সেই অকশন টেবিলে আসতে পারে, এটাই হচ্ছে দস্তুর। আর নতুন যে সমস্ত, যেমন ব্রাজিল আছে, ব্রাজিল আছে, আমেরিকা আছে, তাদেরকে চিঠি পাঠানো হয়। নতুন যারা সংযোজন হচ্ছে তাদের চিঠি পাঠানো হয়। বাংলাদেশকে কিন্তু চিঠি পাঠানো হয়নি। এখন বাংলাদেশের এত ভারত বিরোধিতা, তা সত্ত্বেও বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তিনি অ্যাপ্লাই করেছিলেন। দোষটা কিন্তু ভারতবর্ষের, দোষটা কিন্তু বিসিসিআই এর। আমি কিন্তু বাংলাদেশের দোষ দেব না। বাংলাদেশের একটাই দোষ, সেটা হচ্ছে এত ভারত বিরোধিতা সত্ত্বেও তারা অ্যাপ্লাই করছে কেন? আমার বক্তব্য হচ্ছে সেইটা, দোষটা কিন্তু বিসিসিআই এর। আমি আপনাকে নেমন্তন্ন করলাম, আপনি আমার বাড়িতে এলেন, অথবা আমার বাড়িতে আপনি আসা যাওয়া করেন। এবার একদিন হঠাৎ আপনি ঢুকতে এলেন একটা কোনো অনুষ্ঠানে, আমার দারোয়ান আপনাকে আটকে দিল। ন্যাচারালি আপনি অপমানিত হবেন, ব্যাপারটা হয়ে গেছে তাই। কিন্তু অফিসিয়ালি ভারতবর্ষ কিন্তু, বিসিসিআই কিন্তু চিঠি পাঠায়নি আইপিএল এর জন্য এই মুস্তাফিজুর রহমানকে। তো মুস্তাফিজুর রহমান একটা খেলোয়াড়, তার 9,20 লক্ষ টাকা, তার গচ্চা গুণগান কেন? যদিও শোনা যাচ্ছে শাহরুখ খানের কোম্পানি কেকেআর, তারা কিন্তু 9,20 লক্ষ টাকা তাকে দিয়ে দেবে। তার যাতে কোনো খেদ না থাকে, তার যে লসটা হয়েছে বিসিসিআই এর জন্য, তার এটা নেওয়ার জন্য, তার জন্য তাকে ওই টাকাটা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। মানে দিয়ে দেওয়া হবে তার টাকাটা, 9,20 লক্ষ টাকা। সেটা সমস্যা নয়, 9,20 লক্ষ টাকা শাহরুখ খানের কাছে কোনো টাকাই নয়। কিন্তু এটা নিয়ে বাংলাদেশ যা রাজনীতি শুরু করেছে, ভাই আমায় তো গালে হাত পড়ে গিয়েছে। বাংলাদেশে নাকি আইপিএল এর সম্প্রচার বন্ধ। খাইছে, করুক কি, আমাকে তো টাকা লস হয়ে যাবে, প্রচুর লস হইব। বাংলাদেশে যদি মুমিনরা যদি না দেখে, আবার ভারতের বিরোধিতা করে, তাহলে আইপিএল দেখবে কেন? ঠিক করেছে মোহাম্মদ ইউনূস সরকার, ভারত বিরোধিতা করছে অথচ আইপিএল দেখবো। ও হবে না, আইপিএল দেখা হবে না, জয় আমাদের কথা আর চলবে না। এখন মোহাম্মদ ইউনূস সরকার, তারা সরকারিভাবে ঘোষণা করেছে এবং রিজওয়ানা ম্যাডাম বলেছেন আর বসে দেখার সময় নয়। কি করবেন? ভারত আক্রমণ করবেন, আরো ভারত বিরোধিতা করবেন, আবার একটা হিন্দু মহিলাকে আবার ধর্ষণ করে, তাকে অত্যাচার করে, তাকে হাসপাতালে পাঠাবেন, আর কত করবেন? এবার এই যে জিনিসগুলো শুরু করছেন না, এর উপযুক্ত ফল আপনারা রিজওয়ানা ম্যাডাম আপনারা পাবেন। আপনি একজন মহিলা হয়ে আপনি এটার প্রতিবাদ করলেন না। আপনি মুস্তাফিজুর রহমানের ব্যাপারে আপনি বললেন এবার আর সহ্য করা যাবে না, আর দেরি করা যাবে না। কি লম্বা চওড়া বাত আপনারা মারেন না? আবার সরকারিভাবে একটা নোটিফিকেশন জারি হয়েছে,
সেই নোটিফিকেশনটা আমার হাতে এসছে, সেখানে লেখা হচ্ছে, এই হচ্ছে নোটিফিকেশন আপনাদের বাংলাদেশ সরকারের নোটিফিকেশন। আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। লিখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, টিভি 2 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 28শে মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলার বাংলাদেশ তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। আরে বাপরে, খুব সাংঘাতিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে বঞ্চিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার কার্যক্রম নির্দেশনা দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ সাপেক্ষে সই করেছেন মোহাম্মদ ফিরোজ খান, সহকারী সচিব। তার ফোন নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে তাকে আবার সব কপি দেওয়া হয়েছে। কোথায় কোথায় কপি গিয়েছে তার কপি দেওয়া হয়েছে। এখন তাহলে বক্তব্য হচ্ছে, তাহলে পরে এ তো ভারতবর্ষের তো প্রচুর লস হয়ে গেল মশাই। ডক্টর ইউনূস, আপনি তো আমাদের ধনে প্রাণে মেরে দিলেন। আপনারা এত লোক যদি না দেখেন তাহলে BCCI কত নষ্ট হবে টাকা, বলুন তো। আমার তো পুরো গালে হাত পড়ে গেল। এবার আমরা ভাববো যে আমরা করবোটা কি। এই যে আপনারা, খুব মুশকিলে পড়ে গেলাম। আমাদের পেট চলবে কি করে? কিন্তু মশাই, একটু খবর টবর নিন, পণ্য সম্পর্কে একটু খবর টবর নিন। আমি তো কথা দিয়েছি আমি করব না, আমি ওই ভিডিও করবই না, কিন্তু আপনারা একটু খবর টবর নিন আপনাদের খাদ্যপণ্যের ব্যাপারে ভারতবর্ষ কি সিদ্ধান্ত নিচ্ছে। একটু খবর টবর নিলে দেখবেন আত্মার আম খাঁচা হয়ে গেছে, যে আগামী কদিন, 1 মাস বাদে কি 15 দিন বাদে আপনারা চাল, ডাল, তেল, নুন সব যদি বন্ধ হয়ে যায়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব যদি বন্ধ হয়ে যায়, তারা সমস্ত বন্দরগুলো বন্ধ করে দেয়, তাহলে আপনারা কোথা থেকে কি আনবেন? পাকিস্তান থেকে আনবেন, চীন থেকে আনবেন, শ্রীলঙ্কা থেকে আনবেন। আনুন, 80 টাকায় যে খরচায় হয়ে যেত সেটা আপনারা 1080 টাকা দেবেন। ভারতের কি আছে? ভারতের কিছু যাবে আসবে না। আপনাদের বয়কট করতেই পারেন, বয়কট করুন। আরে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি IPL না দেখে তাহলে IPL এর কিছু যায় আসে না। আপনারা জেনে রাখবেন, BCCI হলো সব থেকে ধনী ক্রিকেট সংস্থা। পৃথিবীতে যত ক্রিকেট সংস্থা আছে, মানে BCCI এর অনুমতি, অঙ্গুলি হেলন ছাড়া কিছু করতে পারে না, কিচ্ছু না। সব BCCI যা বলবে তাই হবে। আর BCCI এর প্রেসিডেন্ট কে জানেন? BCCI এর প্রেসিডেন্ট হলো অমিত শাহর ছেলে জয় শাহ। এও আপনাদের পক্ষে একটা দুর্ভাগ্যের খবর। যাও, আপনাদের দোষ নেই, দোষ হচ্ছে BCCI। তারা এটা আগে থেকে বারণ করে দিতে পারত। কিন্তু মুস্তাফিজুর, তার ব্যক্তিগত ক্ষতি হবে না। আমি যা খবর পেয়েছি, শাহরুখ খানকে টেলিফোন করেছিলাম। আমি শুনেছি 9 কোটি 20 লক্ষ টাকা মুস্তাফিজুর রহমানকে দিয়ে দেওয়া হবে। ফলে তার আর্থিক ক্ষতিটা হলো না, কিন্তু যে ক্ষতি হলো সেটা আরো এক ধাপ। হিন্দু বিদ্বেষ, হিন্দু ধর্ষণ, হিন্দু খুন। আর আপনারা ভাবছেন আমরা আপনাদের খাইয়ে দাইয়ে চর্বি ওটা একেবারে করা পেট আমরা তৈরি করে দেবো। সেগুড়ে আপাতত বালি। একটু খোঁজখবর নিন, খোঁজখবর নিলে অ্যান্টেনা খাড়া হয়ে যাবে। তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। ভারতবর্ষের গালে হাত দিতে গিয়ে নিজেদের গালে হাত পড়ে যাবে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী প্রথমে
কিছু বোমা হামলা করলো, বড় বড় স্থাপনার উপরে বোমা হামলা করলো, এবং প্রেসিডেন্টের যে গার্ড রেজিমেন্ট আছে, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো। হত্যা করার পর একজন দুইজন মির্জাফর, যাদেরকে আগেই ঠিক করে রাখা হয়েছিল, তাদের সহযোগিতায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে এবং ফার্স্ট লেডিকে হাত বেঁধে ভেনিজুয়েলা থেকে, দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে নিয়ে এসে তাকে এখন ডিটেনশনে রাখা হয়েছে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হবে বলেছেন তিনি, তুলেছেন কিনা এখনো সেটি জানা যায়নি। তাহলে খেয়াল করে দেখেন, বড় একটি রাষ্ট্র আমেরিকা, সেই রাষ্ট্রটি অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানকে যুদ্ধ না করে, মানে শুধুমাত্র কিছু সন্ত্রাসী হামলা করে তুলে নিয়ে গেছে আমেরিকায়। এটা কি এই আধুনিক বিশ্বে ভাবা যায়? আপনারা আজ থেকে শত শত বছর আগে বা হাজার হাজার বছর আগের গল্প শুনেছেন। যখন খ্রিস্টান ধর্ম এসছে, খ্রিস্টান পাদ্রীরা বা খ্রিস্টানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে, গিয়ে সেই সব দেশ দখল করেছে। যখন মুসলমান ধর্ম এসছে, মুসলমানরাও পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, সেই সব দেশ চলে বলে কৌশলে তারা দখল করেছে, সেই সব দেশের রাজাকে হত্যা করেছে। কখনো মুসলিম, কখনো হিন্দু, কখনো বুদ্ধিজম, কখনো নানান ধর্ম পৃথিবীতে আসার পর ধর্মীয় নীতি এবং রীতি বিকাশের জন্য একসময় যুদ্ধ হয়েছে। এর আগে যখন ধর্ম বিষয় ছিল না, তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ দখল হয়েছে, বিভিন্ন রাজত্ব দখল হয়েছে, বিভিন্ন সাম্রাজ্য দখল হয়েছে। এই সাম্রাজ্য দখল, এত ধর্ম পৃথিবীতে আসার পর, এত শিক্ষা পৃথিবীতে আসার পর, জাতিসংঘ আসার পর, নীতি আসার পর, মানবাধিকার কমিশন আসার পর, এখনো যদি মাইট ইজ রাইট হয়, অর্থাৎ যার জোর আছে মুল্লুকটা তারই হবে হয়, তাহলে পৃথিবী এত বছরে এগুলো করত। জাতিসংঘ নামে যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রের যে সংবিধান, এই রাষ্ট্রের যে চার্টার, সেটা অনুসারে কোনো একটি দেশকে এইভাবে রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে আসা, বিনা উস্কানিতে যুদ্ধে অংশগ্রহণ করা, এটাকে অ্যাগ্রেশন হিসেবে গণ্য করা হয়। আর এই অ্যাগ্রেশনটি আন্তর্জাতিক অপরাধ, যেটি বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোথায়? বাংলাদেশকে নিয়ে যিনি 500 পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, মিস্টার তুর্ক, তিনি কোথায়? তিনি কি এখনো ঘুমিয়ে আছেন, নাকি তিনি দিবাস্বপ্নে দেখার মতো করে এই খবরগুলো পত্রিকায় পড়ছেন? এখন আমেরিকার বল আছে বলে, শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে। এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো শুধু ভারত বিরোধীদেরকে দিয়ে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশে যুদ্ধ করেছে, বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায়, যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায়, যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, যারা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায়, তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ, তোমাকে আমরা ধরে নিয়ে যাব। আপনি তখন কি করবেন? জাতিসংঘ তখন কি করবে? জাতিসংঘ তখন কি বলবে? দেখেন, খেয়াল করে, ভেনিজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি। নিকোলাস মাদুরো কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে আঘাত করেনি, না কাজে না কথায়। তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেগেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সশরীরে তুলে নিয়ে এসছেন, তুলে এনে তাকে বন্দি করেছেন। এখন তার বিচার হচ্ছে, বিচারটা কিসের ভিত্তিতে হবে? তিনি মাদক চোরা কারবারি হিসেবে বিচার করবে। আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান, যিনি
প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে। দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা, তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে বোগোতা, কলম্বিয়া। সেই কলম্বিয়ার চাইতে 10 ভাগের 1 ভাগ মাদকও ভেনেজুয়েলাতে নাই। তারপরে যদি আপনি ভেনেজুয়েলার পাশে মাদকের জন্য আরেকটি দেশ খোঁজেন, সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো, যেটি আমেরিকার প্রতিবেশী। এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে? এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয়। তার দেশেও ডক্টর ইউনূসের মতো এক কালপিটকে তৈরি করেছে, মাছুদা, যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ারও ব্যবস্থা করেছে। এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে। এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে, আমেরিকার কথা মতো চলতে হবে। তাদের কথা মতো যদি না চলে, সেই মাসুদাকে এনে এখানে বসাবেন। তিনি এই ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য, রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি, মানে তার রিলেশনশিপটা, তার যে অবস্থানটা কি। মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতেই কিন্তু মির্জাফরের জন্ম হয়। মির্জাফররা যুগে যুগে আসে, ভবিষ্যতেও আসবে। এই মির্জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা লুণ্ঠিত করা হয়। এই মির্জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয়। ডক্টর ইউনূস এসে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল, আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল, যেভাবে করিডোরটি দিয়ে দিল, ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো। আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে, আমেরিকা এখন পোর্টে যেতে পারবে, আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে। আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না। তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরো কে হতে যাচ্ছে? এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে, নাকি অন্য কাউকে দিয়ে সে নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে? আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের 4,000 কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার। এই ভারতীয় বর্ডারে 7টি ভারতের অঙ্গরাজ্য রয়েছে। আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে এবং ভারতকে যতভাবে উত্তক্ত করা যায়, ভারতকে যতভাবে পীড়া দেওয়া যায়, ততভাবেই এই ডক্টর ইউনূস চিন্তা করছে। এখন আগামী কয়েকদিন পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে, রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে, ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে, আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে, বাংলাদেশের তুলনায় আমেরিকার চাইতেও ইন্ডিয়া শক্তিশালী। তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তারা। এখন প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন, ভারতে খেলতে যাবে না বলে যে আস্ফালন, এর ফলে যদি এখন ভারতের মোদি সরকার এরকম কোনো ডিসিশন নেয়, তাহলে ডক্টর ইউনূসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন? নিশ্চয়ই খুনের মামলায়, নিশ্চয়ই মানবতা বিরোধী অপরাধের মামলায়। কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইউনূস সেটাকে মওকুফ করে দিয়েছেন। 4,000 আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায়ে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয়, তাহলে কিন্তু অবাক হবেন না।